আজ আমার একদম রান্নার মন নেই, একদম ইচ্ছেই করছে না রান্না করতে। তো যাই হোক, এখন তো করতেই হবে রান্না। রান্না না করলে পেটে দেবো কি? খেতে তো হবেই। তো যাই হোক, আজকে আমার বাড়ি থাকারও কথা না, যার জন্য আমি কালকেই ভেবেছিলাম করে রাখবো। কি করে রাখবো সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তোমাদেরও কি ইচ্ছা করে মাঝে মধ্যে, বিশেষ করে মেয়েদের রান্না বান্না না থাকতে? আমার তো ভীষণ মাঝে মধ্যে ইচ্ছা করে যে রান্না বান্না না থাকলেই ভালো। মাঝে মধ্যে এক আধ দিন রান্না বান্না ইচ্ছেই করে না যেন করতে। এইগুলো ব্যাপার। সেটাই হোক, খুব ন্যাচারালি এটা হয় না। প্রায় এক সপ্তাহ ধরে আমাদের মাছ বাজার নেই, তার জন্য মাংস ছিল, প্রচুর মাংস ছিল, 2.5 কিলো মতন মাংস আনা হয়েছিল। সেই মাংস আর কতদিন ভালো লাগে? রোজ রোজ মাংস ভালো লাগে? এখনো ফ্রিজে মাংস রয়ে গেছে। এখন রান্না করছি। কী রান্না করছি দেখাচ্ছি। আমার অবস্থাটা দেখাই। এই যে আজকে রান্না করতে ইচ্ছে করছে না, এই প্রায় প্ল্যাটারে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আমার বাটনাও বাটতে ইচ্ছে করছে না, রসুন কুচি, এর মধ্যে আদা নেই। এটাকে ভেজে একটু জিরের গুঁড়ো ফুড়ো দিয়ে, জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজবো। টমেটো নেই ঘরে, সব আনতে হবে। তারপরে এই 4খানা ডিম যে কালকে ভেজে রেখেছি, কালকে বলছি আজকে ভাজলাম, হালকা করে ভেজেছি। আর এই তেলটা কিন্তু আমার সেই ইয়েতে মাংসে ফ্রাই করেছিলাম, কী বলবো, পকোড়া, সেই তেল। তো সেটার মধ্যে দিলেই একটা ভালো স্মেল আসবে। আর তেলটা ফেলে বা দেবো কেন? আচ্ছা, এইটাকে খুব হালকা করে ভেজে রেখেছি। ভাজা কিন্তু এটা, কিন্তু খুব হালকা করে, নাহলে ওপর থেকে না বেশি করে ভাজলে ওপর থেকে একটা চট টাইপের পড়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। যাই হোক, এই হলো ব্যাপার। এটাকেই করার চেষ্টা করি। রাতে না যাওয়া মানুষের আজকে দুপুরের খাবার দেখো। আমি তো রোজ বেশি কিছু তো করি না, তো তবুও করার চেষ্টা করি মন খুলে। কিন্তু আজকে তো মন খুলে কিছু হয়নি, ভালো লাগছিল না। তো যেটা করেছি সেটা তো কিয়দংশ একটু একটু করে দেখাচ্ছি। এখানে আছে তোমার ডিম, এই রকম, খুব বেশি যে তেল তা নয়। আমি একটু নামানোর আগে ঘি দিয়েছি, অদ্ভুত টেস্ট হয়েছে। আমি এসব মশলাপাতি খাই না, আমি জাস্ট একটা ডিম তুলে নেব। আচ্ছা, এখানে যেটা করেছি টক ডাল তেঁতুল দিয়ে, খুব টেস্টি, এটাই আমার প্রিয়, এটা দিয়েই আমি আজকে খাবো। আর এখানে যে ভাতের মধ্যে আছে আলু সেদ্ধ, সেটাকে মাখবো। ভেবেছিলাম একটু করবো, বেরেস্তা করে তারপরে আলুর চোখা যেটা মাখে, কিন্তু আমার সেটা ইচ্ছে আর করছে না। প্লেন তোমার দিয়ে মাখবো, প্লেন তোমার পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, সর্ষের তেল দিয়ে এটাকে মেখে রাখবো। এই সামান্য হালকা পাতলা রান্না, এটাই অনেকে পায় না। তো বিশেষ করে যারা খুব আর্থিক কষ্টে ভুগছে, বাইরে যারা আছে, বাইরেই তাদের দিন কাটাতে হয়, এটাই তাদের কাছে সামনে নিয়ে গেলে অমৃত। আমরা যতই বলি কিছুই রান্না করি, তুমি সেদ্ধ ভাত খাবে, তোমার সেদ্ধ ভাতের মতো খুঁজে নিতে হবে যে অনেক মানুষ কিন্তু এই সেদ্ধ ভাতটুকুও পাচ্ছে না। তো যাই হোক, রোজ দিন রসি রান্না করতে হবে তো কোনো মানে নেই। আর এটাকে অভ্যাস করানো পরিবারের এবং নিজের, ভীষণভাবে দায়িত্ব নিয়ে এগুলোকে অভ্যাস করাতে হয়। রোজ রোজ ভালো খেলে হয় না, খারাপটাও খেতে হয়। খারাপ নয়, এটা তো একদমই খারাপ নয়, অল্প কিছু হলে খেতে হয়। যে আমার পেট ভরানো নিয়ে কথা, দৈনন্দিন জীবনযাপন চলা নিয়ে কথা। অজস্র কিছু রান্না করলাম, অজস্র কিছু দেখালাম, সেটা আমি একদমই পক্ষপাতী নই। আমি নিজে করি না, তোমরা কে কী দেখাবে সেটা তোমাদের ব্যাপার। খুব ভালো লাগে রান্নার ভিডিওগুলো দেখতে, কিন্তু আমি নর্মাল একদম খুব সাদামাটা রান্না করার চেষ্টা করি। এইগুলো ব্যাপার। তো টাটা, কেমন লাগলো? আর তোমাদের লাঞ্চ কী আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।